আপনার বেতন হয়তো বেড়েছে, কিন্তু মাসের শেষে পকেটটা কেন খালি লাগে? আগে 500 টাকায় যে বাজার হতো, এখন কেন লাগে তার দ্বিগুণ? অনেকে ভাবেন নিজের খরচটা বুঝি বেড়ে গেছে, কিন্তু প্রকৃত সত্যটা আরেকটু গভীর। দিনের পর দিন আপনার টাকার মূল্য ধীরে ধীরে কমে যাচ্ছে। আপনার হাতে টাকা আছে ঠিকই, কিন্তু সেই টাকার ক্রয় ক্ষমতা আগের মতো নেই। এটাই হলো মুদ্রাস্ফীতি, বা ইংরেজিতে বললে ইনফ্লেশন। আজ চলুন বুঝে নেই মুদ্রাস্ফীতি আসলে কি এবং কেন আমাদের প্রতিদিনের জীবনধারার উপর এর প্রভাব এতটা গভীর। সহজভাবে বললে, সময়ের সাথে সাথে পণ্যের দাম বাড়ে, আর সেই সঙ্গে আপনার টাকার কেনার ক্ষমতা কমে যায়। এটাই ইনফ্লেশন। ধরুন, গত বছর এক কাপ চা কিনতে লাগতো 10 টাকা, এবার সেটার দাম বেড়ে হয়েছে 11 টাকা, অর্থাৎ দাম বেড়েছে 10%। আর যদি আপনার হাতে সেই আগের মতোই 10 টাকা থাকে, তাহলে আর এক কাপ চা কেনা সম্ভব না। মানে টাকাটা আছে ঠিকই, বাট এর ক্ষমতা আগের মতো নেই। কিন্তু প্রশ্নটা হলো, এই দাম বাড়ে কেন? এর দুটি প্রধান কারণ আছে। এর একটি বড় কারণ হলো ডিমান্ড পুল ইনফ্লেশন, অর্থাৎ যখন মানুষের হাতে টাকা বেশি থাকে আর সবাই একসাথে জিনিস কিনতে চায়, তখন পণ্যের চাহিদা বেড়ে যায়, কিন্তু সেই অনুযায়ী যোগান না থাকলে স্বাভাবিকভাবেই দামের চাপ বাড়ে। দ্বিতীয় কারণটি হলো কস্ট পুশ ইনফ্লেশন, অর্থাৎ যখন কাঁচামাল যেমন পেট্রোল, ডিজেল বা বিদ্যুতের দাম বেড়ে যায়, কিংবা সরকারের ট্যাক্স বাড়ে, তখন জিনিস তৈরির খরচও বেড়ে যায়, আর সেই বাড়তি খরচ বিক্রেতারা আমাদের উপর চাপিয়ে দেয়, ফলে দাম বাড়ে। আর এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় তাদের, যারা টাকা ব্যাংকের সেভিং অ্যাকাউন্টে রাখে বা বাড়িতে ফেলে রাখে। কারণ মুদ্রাস্ফীতির হার যদি 7% হয় আর ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দেয় মাত্র 3%, তাহলে প্রতি বছর আপনার টাকার আসল মূল্য 4% করে কমে যাচ্ছে। আপনার জমানো টাকা আসলে বাড়ছে না, বরং কমছে। তাহলে প্রশ্ন হলো, এই অদৃশ্য ক্ষতির হাত থেকে নিজেকে বাঁচাবেন কিভাবে? উত্তরটা হলো স্মার্ট ইনভেস্টমেন্ট, বা সচেতন বিনিয়োগ করা। টাকা এমন জায়গায় রাখতে হবে যেখানে আপনি যা রিটার্ন বা লাভ পাবেন তা যেন মুদ্রাস্ফীতির হারকে হার মানায়। কিন্তু কোথায়, কিভাবে আর কতটুকু বিনিয়োগ করবেন, এসব নিয়ে বিস্তারিত বলবো পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সচেতন থাকুন আর আপনার টাকার ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করুন আজ থেকে। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করুন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।